গণতন্ত্র না, গণতন্ত্র দিয়ে ইসলাম ধ্বংস হয়। ইসলাম যেই দেশে গণতন্ত্র থাকে ওই দেশে কখনোই আর ইসলাম আসতে পারে না। যদি আপনি ইসলাম না আসার ব্যবস্থা করতে চান, স্থায়ী ব্যবস্থা, তাহলে ওই দেশে গণতন্ত্র জারি করে দিলে আর কখনো ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। এটা হলো কাফেরদের ষড়যন্ত্র, কিন্তু এই মুসলমানরা বুঝে না। আমাদের বাংলাদেশের 90% মুসলমানকে গণতন্ত্র দিয়ে 10% কাফের পরিচালনা করতেছে। গণতন্ত্র দিয়ে 10%, দেখছেন? আমরা ওই যে সংখ্যাগরিষ্ঠতা কখনো অর্জন করতে পারবো না। ওরা যেই পদ্ধতির সংখ্যাগরিষ্ঠতা চায় ওইভাবে কখনো মুসলমান পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গণতান্ত্রিক কায়দায় কখনো ক্ষমতায় আসতে পারতেন না। যখন মদিনায় ইসলাম জারি করেন তখন আল্লাহ রাসূল 5/1 ছিল আল্লাহ রাসূলের দল। 5/1 এক ভাগ ছিল, 3 ভাগ ছিল ইহুদি, বানু নাজির, বানু কাইনুকা এবং বানু কুরাইজা, আর আউস খাজরাজ, না, আর ছিল মুনাফিক আর একটা দল। উনি তুলনাই করে দেখলেন না যে আমার দল কত পার্সেন্ট। ভোটাভুটি হলে তো অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল পরাজিত হতো, তার কারণ ওরা সব এক হয়ে যেত। আল্লাহ রাসূল ওটা বিশ্বাস করেন না, গণতন্ত্র চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? কোরআন নাজিল হলো, কোরআনের বিধান নাজিল হলো, বাস্তবায়ন শুরু করে দিলেন। ইহুদি চুরি করলে তারও হাত কাটো, হ্যাঁ, মুনাফিক চুরি করলে তারও হাত কাটো, কোনো বাঁচবে? কে কাটতে দিবে না? দাঁড়াও। কাটতে দিবে না যে দাঁড়া, সাহস করে দাঁড়াও। দেখি সাহস ছিল না। আল্লাহ রসুলের দল 5/1 কিন্তু ক্ষমতা, দাপট, ইমানের বলে বলিয়ান তারা, আমলের বলে বলিয়ান তারা বিজয়ী। দেখলেনই না যে আরো 4 ভাগ যে বিরোধী দল আছে, এরকম দাপটওয়ালা ইমানদার, পাকাপোক্তা ইমানদাররা যখন হয়ে যায়, তখন আপনার বিরুদ্ধে যদি 5 ভাগ হয়ে যায়, 10 ভাগ হয়ে যায়, হ্যাঁ 90 ভাগ হয়ে যায়। আজকে উল্টোটা হইতো, যদি সত্যিকার অর্থে আমরা এই 10% মুসলমান থাকতাম এই দেশে, আর 90% অমুসলিম থাকতো, তাও মুসলমানরাই শাসন করতো এই দেশে। কিন্তু আসলে তো আমরা ইসলামই বুঝি না। আমরা সব গণতান্ত্রিক মুসলমান, আমরা সমাজতন্ত্রী মুসলমান, আমরা জাতীয়তাবাদী মুসলমান, আমরা অমুক মুসলমান, তমুক মুসলমান।